আরেকটা মজার জিনিস আপনাদের দেখাইতে হয়, এটা হচ্ছে একটা ড্রেন। পুরো ড্রেনটাই আসলে আমরা বাংলাদেশে হলে কি করতাম, বাংলাদেশে হলে এখানে হচ্ছে আরসিসি বা ব্রিক ওয়াল দিয়ে ড্রেন বানিয়ে দেওয়া হতো, কিন্তু এখানে জিনিসটা টোটালি আলাদা। মাটিগুলো এত হার্ড যে আপনার হচ্ছে ভেঙে পড়ার কোনো অপশন নাই। তো এইরকম ভাবে ওরা জাস্ট এক্সকাভেটর দিয়ে মাটিগুলো সরায় নিয়ে এখানে যেটা করছে, একটা ড্রেনের মতো করে দিছে। এই ড্রেন আপনার সহজে মাটি এসে ভরবেও না, আপনার হচ্ছে হবে না, পাড়ও ভাঙবে না। তো এইভাবে তারা ড্রেন করে দিছে এবং বৃষ্টির সময় এই ড্রেনের মধ্যে দিয়ে পানিগুলো পাস হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, খুবই হার্ড, আপনি চাইলে ভাঙতে পারবেন না, মানে খুব টাফ, খুবই হার্ড। তো এই এই ড্রেনগুলো আসলে আমি যেটা দেখলাম যে অস্ট্রেলিয়ার পার্ট থেকে কম বেশি দেখা যায়। অস্ট্রেলিয়ার পার্থে এই ড্রেনগুলো হচ্ছে বিশেষ করে কান্ট্রি সাইডগুলোতেই এই টাইপের ড্রেনগুলো, যেখানে পাহাড়ি অঞ্চল, হোটেল গ্রুপ, তারপর হচ্ছে আরো দু একটা যদি বলি মাউন্ট লোলি, ওই অংশটুকুর মধ্যে হচ্ছে এই ড্রেনগুলা হচ্ছে বেশি দেখা যায়। একটা জিনিস দেখার মতো হচ্ছে, ড্রেনগুলো এত লম্বা হয় যে এক একটা ড্রেন থেকে আরেকটা বাড়ির প্রবেশের পথে পাইপ দিয়ে অন্য ড্রেনে কনভার্ট করে দেওয়া হয়। তারপর এই অংশটুকু হচ্ছে উপরের অংশ, এই উপরের অংশ থেকে পানিটা আসবে, এসে এখানে জমবে এবং এই ড্রেন দিয়ে পাস, এই পাইপ দিয়ে পাস হয়ে ওই ড্রেনে চলে যাবে। আর একটা মজার জিনিস যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এটা প্রত্যেকটারই ওয়াটারের পয়েন্ট এখানে প্রত্যেকটা লোকেশনে দেওয়া থাকে, বিশেষ করে পাহাড়ি বা আপনার হচ্ছে ঢালু অংশ বা নিচু অংশতে এভাবে পানির বাল্বগুলো এভাবে দেওয়া থাকে। যখনই হচ্ছে কোনো পানির কোনো পাইপে রিপেয়ারিং এর প্রয়োজন হয়, তখন হচ্ছে জাস্ট বাল্বের এই অংশটুকু ওপেন করে তারা হচ্ছে বুঝতে পারে যে এই পাইপটা লোকেশন কোন বাড়িতে গেছে, ওই বাড়িতে আসলে পানির কানেকশনে কোনো প্রবলেম আছে কিনা। তারা এখান থেকে জাস্ট দু একটা পয়েন্ট চেক করে তারা বুঝতে পারে যে এই প্রবলেম বা এই হইতে পারে বা এই বাড়িতে কানেকশন দেওয়া লাগতে পারে। আরেকটা জিনিস এর মতো কমন যে জিনিসটা, সেটা হচ্ছে ইলেকট্রিক পিলার, যেটা ইলেকট্রিক খাম্বা বলি, যেটা আমরা, এটা বাংলাদেশের মতোই হচ্ছে প্রত্যেকটা অস্ট্রেলিয়াতেও বাইরে বাইরে রোডের সাইডে দেওয়া আছে। কিছু কিছু পয়েন্টে আমি দেখেছি যে নিচের মধ্যে এরকম ওয়াটার বাল্বের মতো করে নিচের মধ্যে কানেকশন দেওয়া আছে। তো ম্যাক্সিমাম রোডের পাশে বা হচ্ছে আমি যদি বলি আহ, আহ, বিভিন্ন বাড়ির সামনে এভাবে হচ্ছে ইলেকট্রিক খাম্বাগুলো দেওয়া থাকে। তো এটা আসলে বাংলাদেশের মতোই কমন, যে এটা আধুনিক ওয়ার্ল্ডের মতো অস্ট্রেলিয়ার পার্থে আসলে এভাবে আন্ডারগ্রাউন্ড করা নাই, রোড সাইডে দেওয়া আছে। যদি এখানে ঘনবসতিপূর্ণ না, তো এটা অ্যাকসেপ্টেবল, কিন্তু নিয়ার ফিউচার মনে হচ্ছে এটাকে আন্ডারগ্রাউন্ড করে ফেলবে, গভর্নমেন্ট থেকে সেরকম একটা ইনিশিয়েটিভ আছে। এটাও আরেকটা ওয়াটার পয়েন্ট। এটা হচ্ছে ফল্ট সিকিউরিটি ইমার্জেন্সি, যদি ইমার্জেন্সি কোনো ক্রাইসিস হয় ওয়াটার রিলেটেড, পানির কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আসলে তারা এই সুইচগুলো ওপেন করেই তারা বুঝতে পারে কোনো প্রবলেম হয়েছে কিনা। এটা হচ্ছে প্রত্যেকটা রোডেরই মিনিমাম হচ্ছে 300 থেকে 500 মিটার পর পরে এই ধরনের সুইচগুলো দেওয়া থাকে।